হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার আর সেই সঙ্গে ছিল আজকে পহেলা বৈশাখ। আরও একবার তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। নতুন বছরটি তোমাদের সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই ওই যে বলেছিলাম না যে প্রত্যেকটা ঘরের বেডশিট আজকে চেঞ্জ করে দেব। আর বেশ অনেক দিনও হয়েছিল এই ঘরগুলোর বেডশিটগুলো চেঞ্জ করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে বছরের প্রথম দিন, তো আজকে একটা বেডশিটটা চেঞ্জ করে অন্য একটা বেডশিট পেতে দিই। আর এই দেখো বিছানার উপর যে নোংরাগুলো দেখলে, এগুলো হচ্ছে ওই বললাম না পাখিতে এসে বাসা করে। তো পাখিতে ওই নোংরাগুলো খড়কুটো এনে হচ্ছে ফ্যানের উপর বাসা বাঁধতে চাই, তবে সেটা আর সম্ভব হয় না। তো এই জানলাটা খোলা রাখলেই না এর উপর হচ্ছে পাখি চলে আসে। তো এই যে আমি বেডশিটটা পেতে রেখে যাচ্ছি, এর কিছুক্ষণ পরেও কিন্তু পাখি চলে এসেছিল, এসে আবারও সেই রকম মানে বাসা বাঁধার চেষ্টা করছিল। তো আমি কিছুক্ষণ পরে এসে ঘরের জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। তো কি বলতো, প্রত্যেকটা ঘরের জন্য নতুন বেডশিট আনা হয়নি, কারণ অনেক বেডশিট আমার রয়েছে ঘরে। তো সব বেডশিট তো নষ্ট হয় না, তো সেই কারণে এগুলো যেহেতু নষ্ট হচ্ছে না, তার জন্য নতুন করে আর কোনো বেডশিট নেওয়াই হয়নি। দেখা গেল ওই নতুন বেডশিটগুলো নেওয়া হলে সেগুলো ঘরেই থাকলো, আর এই পুরোনোগুলোই হচ্ছে রেগুলার ইউজের জন্য ইউজ করা হলো। তো সেই কারণে আমার রুমের জন্য একটাই নিয়েছি, আর এই যে বাকি রুমে যেগুলো ছিল সেগুলোকে এই যে পেতে দিলাম। আর ঘুম থেকে উঠে যখন ওয়াকিং করছিলাম, তখনই নমিতাদি এসে বলে দিয়ে গেছে যে আজকে কিন্তু তাড়াতাড়ি কাজ করে দিয়ে চলে যাবে। মানে নমিতাদি কাজে চলে এসেছে, তবে পাশের বাড়ি করতে গেছে, তো ওই বাড়ি করে এসে তারপরে হচ্ছে আমার বাড়িতে করবে। তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে ঘরদোরগুলো গুছিয়ে একটু ঝেড়ে মুছে দিচ্ছি, যাতে করে সকাল সকাল ঘরগুলো মোছা হয়ে যায়। আর ওই যে বাসন তো খুব বেশি নেই, রাতের কয়েকটা থালা আর ওই কয়েকটা এঁটো গামলা আছে, তো ওগুলোই ধুয়ে দিয়ে যাবে। আর তারপরে কিন্তু রান্নার বাসন, খাওয়া দাওয়ার বাসন, সেগুলো সব আমাকেই মেজে নিতে হবে। তো তারপরে রাতে এই যে তোমাদেরকে এই ঘরে বসে যে শপিংগুলো দেখিয়েছিলাম, সেগুলো তো আর গুছিয়ে রাখা হয়নি, এই ঘরেই রেখে চলে গেছিলাম, যেহেতু সকালে এসে গোছগাছ করব তাই আর কি। তো তারপরে এই দেখো ওগুলো সব গুছিয়ে রেখে তারপরে বেডশিটটা তুলে দিয়েছি। আর এই ঘরেও পুরনো তবে ধোয়া একটা বেডশিট পেতে দিয়েছি। তো এই বেডশিটগুলো লাইট কালার হওয়াতে খুব সুন্দর লাগে, পাতলেই মানে পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য বেডশিটগুলো আমার ভীষণ পছন্দের। তো একটু তোলা তোলা করেই রাখি বলতে পারো, খুব বেশি ইউজ করি না এগুলোকে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ অহেদা থেকে দিদি ভাই, তো লিখেছে খুব ভালো লাগলো শপিংগুলো, তোমার প্লাজো সেটগুলো আমার দারুণ লেগেছে, খুব কমফোর্টেবল। থ্যাংক ইউ দিদি ভাই। আর একদমই তাই, জানো তো ভীষণ কমফোর্টেবল। তো ওই যে নাইটি পরলে তো কেমন একটা লাগে, তবে এটাও যেহেতু প্যান্টটা অনেকটা লুজ হয়, তো সেই জন্য এটা নাইটির মতনই কিন্তু কমফোর্টেবল। তবে দুটোর লুক কিন্তু আলাদা, আমারও ভীষণ ভালো লেগেছে প্লাজোগুলো। তো তারপরে দেখো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এই ঘরে যে কোলবালিশটা না, ওটা আমি যেহেতু অনলাইন থেকে নিয়েছিলাম, তো নর্মালি আমাদের কোলবালিশগুলো যেরকম সাইজের হয় ওটা কিন্তু একটু ছোট। তো রেডিমেড যে কোলবালিশের কাভারগুলো হয় সেটা কিন্তু ওই কোলবালিশটাতে একটু বড়ই হয়। তো আমি কি করি, নর্মাল যে কোলবালিশের কাভারগুলো আছে ওগুলোই পরিয়ে একটা সাইড একটু ইলাস্টিক দিয়ে বেঁধে দিই, তাতে করে কোলবালিশের কাভারটা বেশ ফিট হয়ে থাকে। তো আজকেও আর কি সেরকম করে ওই ঘরের কোলবালিশটার কাভারটা পরিয়ে দিয়েছি। তো তারপরে এসে দেখো এখানে সোফাটাও গুছিয়ে নিলাম, আর এই হালকা পাতলাও ডাস্টিং করে নিলাম। তো আজকে ভেবেই নিয়েছি যে রান্না বান্নার পরে যা বাসনকোসন হবে বা খাওয়া দাওয়ার বাসন হবে সেগুলো তো আমাকেই ধুয়ে নিতে হবে, তবে সকাল সকাল যদি ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে। তো সেই কারণেই সকাল সকাল এই যে ঘরদোরগুলো গুছিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে নমিতা দিয়ে এসে মুছে দিয়ে যাবে। আর যেহেতু এই যে আজকে কাজ করতে আসবে বলে সেই রকম একটা মনের মধ্যে তাড়া থাকবে না, তাই কিন্তু পরের কাজগুলো আমি ধীরে সুস্থেই গুছিয়ে নিতে পারবো। তো তারপরে চলে এলাম এই যে আমার বেডরুমে। তো ওই যে তোমাদেরকে কালকে দেখালাম না যে এই আমার বেডরুমের জন্য এই বেডশিটটা নিয়েছি, তো সেটাকেই এখন পেতে নিচ্ছি। তো কি বলতো, এটা যদি ধুয়ে দিতে পারতাম তবে খুব ভালো হতো, আমি কখনোই হচ্ছে না ধুয়ে বেডশিট ইউজ করি না। তো যেহেতু গতকাল রাতেই বেডশিটটা নেওয়া হয়েছে, তাই কিন্তু এটা ধুয়ে দেওয়ার সময় আমি পাইনি। আর এটা দিয়ে যে নতুন নতুন একটা স্মেল বেরোচ্ছে, ওটাতেই কিন্তু আমার ছেলের অ্যালার্জি রয়েছে। তো ওদেরকে এখনকার মতো বলেছি যে পড়ার ঘরে গিয়ে বসতে, তবে আমি একটু রান্নাঘরের কাজ গুছিয়ে নিয়ে তারপরে ভেবেছি কি এটাকে ধুয়ে দেব।
আর এখন বাইরে যা রোদ, যদি এটাকে ধুয়ে একবার রোদ্দুরে দিতে পারি তাহলে শুকাতে খুব বেশি সময় লাগবে না, ওই 1 ঘন্টার মধ্যেই কিন্তু বেডশিটটা শুকিয়ে যাবে। তো এই যে এখনকার মতো তো এটা পাতা হয়ে গেছে, তো কিছুক্ষণ থাকুক, তারপরে আমি রান্নাঘরের কাজটা কিছু এগিয়ে একটুখানি ফ্রি হয়ে নিই, তারপরে ভাবছি এটাকে ধুয়ে দেবো। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে এখন ঘরগুলো মানে ফার্নিচারগুলো হালকা করে ডাস্টিং করে নিচ্ছি। তো কি বলতো, বেডশিটটা কালকে মানে কিভাবে পছন্দ হয়েছে বলতো, আমরা রাস্তা দিয়ে পাস করছিলাম, আর রাস্তার পাশেই যেহেতু এই দোকানটা, তো সেই কারণে রাস্তা দিয়ে পাস করতে করতেই দেখি দোকানের মধ্যে এই বেডশিটটা কেউ একজন দেখছে। তো সেই মতো করেই আমিও দোকানের মধ্যে ঢুকে গেছি, তারপরে দেখি যে উনি এটা না নিয়েই চলে গেছেন। তো সেইখান থেকেই আর কি কালারটা আমার ভীষণ পছন্দ হয়ে যায়, এতটাই পছন্দ হয়ে যায় যে আমি ভিতরে কেমন ডিজাইন সেটাও খুলে দেখিনি। তো সেরকম করেই আর কি নিয়ে চলে এসেছি। তো তাই আর কি বেডশিটটা নেওয়া হয়ে গেল। তো তারপরে ওদিকে ছেলে আর হাজবেন্ডের ওদের দুজনের স্নান হয়ে গেছে, ওরাও নতুন জামা কাপড় পরে নিয়েছে। আর এদিকে আমি ওই যে ঘরটা গুছিয়ে স্নান করে চলে এলাম। আর এদিকে নমিতাদিও কিন্তু ঘর মুছে দিয়ে চলে গেছে, আর ওই যে রাতের যে বাসনগুলো ছিল সেগুলোকেও ধুয়ে দিয়ে গেছে। তো পয়লা বৈশাখে পরার জন্য একটা ছাপা শাড়ি নিলে ভালো হতো, তবে অনেকগুলো যেহেতু ছাপা শাড়ি আমার রয়েছে, তাই আর নতুন করে ছাপা শাড়ি কিনলাম না। তো তার জন্য এই প্লাজোগুলোই কিনেছিলাম, তো তাই তার থেকে একটা পরে নিলাম। তো আজকে কোইন্সিডেন্টলি আমাদের ৩ জনের জামাই প্রায় ম্যাচ হয়ে গেছে। তো হাসব্যান্ড, ছেলে আর আমারটা প্রায় ওই মেরুন শেডের উপরেই। তো হাসব্যান্ডেরগুলোও দোকানে গিয়েই ওর সাইজের এই কালারগুলো অ্যাভেলেবেল ছিল, আর ছেলেরও তাই ওর সাইজের ওই ধরনের কালারই অ্যাভেলেবেল ছিল। আর আমারটা তো অনেক আগেই তৈরি করা হয়েছে। তো যাই হোক, ওদিকে কিন্তু সকাল সকাল ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি। আর আজকেই যেহেতু হঠাৎ আমি কয়েকদিন পরে পুজো দিচ্ছি, তাই কিন্তু ফুল মানে নিচে যে কাকিমারা আমাকে ফুল দেয়, সেই ফুলগুলো আজকে ওরা দেয়নি, যা হয়েছিল নিজেরাই নিয়ে নিয়েছে। তো অল্প কিছু ফুল ছিল গাছে, সেগুলো দিয়েই আর কি সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে, হাজব্যান্ডকে একটু চা দিতে হবে, আর সেই সঙ্গে ছেলেকে একটু দুধ গুলে দেবো। তো ওরা তো এখন পড়তে বসবে, আর আমি এখন রান্নাবান্না শুরু করব। তবে ভেবেছি আজকে হাজব্যান্ডকে বাজার যেতে না করব। কারণ ওই যে ফ্রিজে তো কয়েক রকমের মাছ রয়েছে, সঙ্গে একটু দেশি চিকেনও বেশি হয়েছিল, তো সেটা আমি তুলে রেখেছিলাম। তো ওগুলো দিয়েই আজকে রান্নাবান্না করব। তবে পাশের বাড়ির একজন দাদাকে বলতে শুনি যে মাটনের দোকানে প্রায় 500 মিটার লাইন, আর চিকেনের দোকানেও তাই। আর বাজারে তো আছেই ভিড়। তো সেই জন্য আর কি যেহেতু সারা বছরই ভালো মন্দ খাওয়া হয় টুকটাক, তো আজকের দিনেও যে ভালো মন্দ খেতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। শুধু শুধু এই বিশেষ দিনে বাজারে গিয়ে অনেকটা সময় ওই গরমের মধ্যে রোদের মধ্যেই কেটে যাবে। তো সেই জন্য ভাবলাম যে আজকে বাজারে গিয়ে লাভ নেই, বাড়িতে যা আছে ওগুলোই রান্নাবান্না করি। পরে একদিন নিরিবিলি কোনো দিন ভালো মন্দ বাজার করে সেই দিন রান্নাবান্না করে খাওয়া যাবে। তো সেই মতো করেই দেখো ঘরে যা আছে সেগুলোরই রান্না বাড়ার প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো হাজব্যান্ড বললো একটুখানি মিষ্টি আলু সেদ্ধ দিতে, যেটা ওর ভীষণ পছন্দের। তো সেটার জন্য এই যে কিছুটা মিষ্টি আলু কেটে নিলাম, আর এদিকে করব একটু আমের ডাল। আর ওই যে বললাম ফ্রিজে একটু দেশি চিকেন রয়েছে, তো সেটাই আজকে দুপুরের জন্য রান্না করব। আর সেই সঙ্গে এই যে একটু আমের চাটনিও করব। তো সকালে যা রান্নাবান্না হবে সেগুলোকে দেখো এখন কেটে নিয়েছি। তো এই যে আলুটাকে এখন ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হয়ে গেলেও একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে ওটাকে বেটে দেবো। আর এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আজকে যেহেতু নমিতাদি বাসন ধুয়ে দিয়ে চলে গেছে, তাই আর কি প্রেসার কুকারটা আর ইউজ করলাম না। ডালটাই বাটিতেই সেদ্ধ বসিয়েছিলাম। তো এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটাকে ভালো করে ব্লেন্ড করে তারপর আমগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখন এই যে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। আরও আজকে বাড়িতে ভালো মন্দ রান্নাবান্না না করার আরও একটা কারণ হলো যে বেশ ভালোই গরম পড়েছে, আর এই গরমের মধ্যে যদি রান্নাবান্না করেই সারা দিনটা আমার কেটে যায়, তাহলে দেখা গেল শরীরটাও খারাপ করবে। আর এর মধ্যে আমরা একটু প্ল্যানও করেছি যে বিকালবেলা একটু এদিক সেদিক ঘুরতে বেরোবো। তো সেই কারণে যত সিম্পল, যত শর্টকাটে রান্নাটা কমপ্লিট করা যায় সেটাই করার চেষ্টা করছি। তো ওদিকে ডালটা তো হয়ে গেছে, আর এদিকে দেখো আমের চাটনিটাও বসিয়ে দিলাম। তারপরে আমটা একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখন এই যে কাজু, কিশমিশ, আমসত্ত্ব এগুলোকে দিয়ে দিলাম। তো আজকের চাটনিটা ভাবছি একটু ঝোল ঝোল করবো, প্রত্যেক দিনই তো একটু শুকনো শুকনো করি, তবে ভাবছি আজকে একটুখানি ঝোল রাখবো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে খুব ভালো হয়েছে শপিং বোন, তবে ঠিক বলেছ, প্রতিদিন চুল শ্যাম্পু দিয়ে ধুলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। ভালোবাসা রইল তোমার জন্য। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও আমার ভালোবাসা নিও।
হ্যাঁ দিদিভাই, সত্যিই তাই। আমি যদি একদিন শ্যাম্পু না করে চুলটাকে এইভাবে বেঁধে রাখি বা শ্যাম্পু না করে থাকি, পরের দিন কিন্তু শ্যাম্পু করলে আমার অনেকটা চুল উঠে যায়। তো সেই কারণেই আরকি প্রত্যেকদিন অল্প নোংরা হওয়া অবস্থায় চুলটাকে আমি পরিষ্কার করে নিই। তাতে করে একদিনে চুল ধুতে গেলে যে খাটুনিটা হয় সেটা কিন্তু আমার হয় না। তারপর ওদিকে ডাল আর চাটনিটা তো হয়ে গেছে, আর ভাতটাও ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি। আর আজকে কিছু পাঁপড়ও ভেজে নিচ্ছি। তো এই যে যতই যা কিছু থাকুক না কেন, একটু পাঁপড় থাকলে না ছেলে কিন্তু খুব সহজেই ভাতগুলো খেয়ে নেয়। ভাত খেতে অত ঝামেলা করে না। তো এখনও তো চিকেনটা রান্না হয়নি, তাই ওকে তো কিছু একটা দিয়ে ভাত খাওয়াতে হবে। তো ভেবেছি ওর জন্য যে মিষ্টি আলুটা রাখবো, ওটাকে হচ্ছে বাটবো না। ওই মিষ্টি আলু দিয়ে আর ডাল দিয়ে ওকে ভাত মেখে দেবো, আর পাঁপড় দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। আর সঙ্গে তো মিষ্টি আছেই। তো সেই জন্য আরকি ওকে খাইয়ে দিলাম। আর এখন হাসব্যান্ড গেছে হচ্ছে আমাদের বাইকটা সার্ভিসিং করাতে। তো ও এলে তারপরে আমরা খাওয়া-দাওয়া করব। তো ওর জন্য ওই যে মিষ্টি আলুটা বেটে রেখে এলাম। তো হাসব্যান্ড এলে তারপরে গিয়ে হচ্ছে আমরা সকালের খাওয়া-দাওয়া করব। তো এই যে খাওয়া-দাওয়া করেই যেহেতু চিকেনটা রান্না বসাবো, তাই ভাবলাম এই সুযোগে গিয়ে বেডশিটটা একটু ধুয়ে দিই। তো সেই মতো করে বেডশিটটা এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে মেলে দিতে। তো এই যে বললাম না, যদি খুব বেশি সময়ও লাগে তাহলে ঘন্টাখানেকের মধ্যে হচ্ছে বেডশিটটা শুকিয়ে যাবে। আর এই যে আমার যে নতুন জামাগুলো ছিল সেগুলোকেও ধুয়ে দিয়েছি। ওই যে বললাম না যে বিকালবেলা একটু বেরোবো, তো এখন যদি ধুয়ে দিই তাহলে কিন্তু বিকালে এর মধ্যে থেকে কিছু একটা পরে বেরিয়ে যেতে পারবো। আর ওই যে বললাম হাসব্যান্ড গেছে বাইকটা সার্ভিসিং করাতে। সার্ভিসিং বলতে বাইকটা ওয়াশ করাতে হবে। তো বেশ কয়েকদিন ধরে ওর বাইকটা ভীষণ নোংরা হয়েছিল। তো আমি তো প্রত্যেকদিনই বলতাম যে বাইকটা ধোয়ার কথা। তো আরও বলতাম যে ও যদি বাইকটা নাই ধোয় তাহলে আমাকে বলুক, আমি না হয় ধুয়ে দেবো। তো কদিন আগে শ্বশুরমশাই ভীষণ রাগ করেছেন ওর বাইকটা দেখে, যে বাইকটা নিয়ে রেগুলার যেহেতু যায় ওটাকে একটু যত্ন করে না কেন বা পরিষ্কার করে না কেন। আর যেহেতু সাদা রঙের বাইক অল্পতেই ভীষণ নোংরা হয়ে যায়, তো আজকেও একটু ওই বাবার কথা শুনেই আর কি গেছে বাইকটাকে সার্ভিসিং করাতে, সেই সঙ্গে ওটাকে একটু ওয়াশও করাবে। তো হাসব্যান্ডও চলে এসেছে ওটা করিয়ে নিয়ে, আর ও তো সকালেই স্নান করে নিয়েছিল। তারপরে আমরা দুজন একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে খাওয়া দাওয়া করে এখন ধীরে সুস্থে রান্নাটা করছি। তো এই যে বললাম না ফ্রিজে একটু দেশি চিকেন ছিল, তো সেটাকেই সকালবেলা উঠেই আগে বের করে রেখেছিলাম। নমিতাদি যদিও জিজ্ঞেস করছিল যে বৌদি আজকে কি তোমার বাড়িতে মাটন হবে? আমি বললাম না গো, আমরা অত ঘন ঘন মাটন খাই না, এই চিকেনটাই আমাদের বেশি খাওয়া হয়। তো সেই জন্যই আর কি সকাল সকাল চিকেনটা বের করে রেখেছিলাম। তো ওটাকে এখন এই যে রান্না বসিয়ে দিলাম। আর রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোকে এখন একে একে মেজে নিচ্ছি। এখন তো আর আমার কোনো তাড়াহুড়ো নেই। জামাকাপড় যা সকালবেলা ধোয়া ছিল সেগুলো ওই যে ধুয়ে মেলে দিয়ে এলাম। আর রান্নাটাও ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রান্নাটাও বসিয়ে দিতে পেরেছি। আর এখন শুধু মাংসটাকে ভালো করে কষে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বেবি ক্রিয়েট অফিসিয়াল থেকে দিদিভাই, তো লিখেছে যে দিদি তোমার বেডশিটের কালারটা আমার খুব খুব ভালো লেগেছে। আর আমার ছেলে জানতে চায় যে তোমার ছেলের নাম কি। থ্যাংক ইউ গো। আর আমার ছেলের নাম হলো পরাগ। আর তোমার ছেলের নামটাও জানিও, তাহলে আমার ছেলেকে তো আমি বলে দিয়েছি যে একজন বন্ধু তোমার নাম জানতে চায়। তো ও উল্টে বলল যে আমার নাম তো তুমি বলবে, তাহলে ওর নামটাও তুমি জেনে নিও। আর জানো তো আমার ছেলেটা ভীষণ মিশুকে, খুব তাড়াতাড়ি কিন্তু সবার সাথে মিশে যায়। তো তারপরে দেখো এদিকে রান্নাটা তো হচ্ছে, আর ততক্ষণে হচ্ছে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তাহলে ওই যে মাংসটা হয়ে গেলে তখন আর রান্নাঘরে আমার সেরকম কোনো কাজ থাকবে না। আর আমার এই রান্নাঘরটা যেহেতু আমাদের বাড়ির পশ্চিম দিকটায়, তাই একটু বেলা বেড়ে গেলে জানো তো এই দিকটায় ভীষণ রোদ চলে আসে। আর ওই যে বললাম বাড়ির চারপাশে কিন্তু সেরকম কোনো গাছপালা বা কোনো ঘরবাড়ি নেই, তাই কিন্তু ডিরেক্ট রোদ একদম পশ্চিম দিকের জানলা দিয়ে আমার রান্নাঘরে আসে। আর সেই কারণে রান্নাঘরটাও প্রচণ্ড গরম হয়। তো তারপরে এদিকে দুধটাও চলে এসেছে, তো দুধটাও এখন জাল হতে বসিয়ে দেব। আর এদিকে দেখো চিকেনটাও কষা হয়ে গেছে, তো এটাতে এই যে ঝোল দিয়ে দিলাম। এরপর এটা ফুটে এলে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুদীপা পরেল আইডি থেকে দিদিভাই, তো লিখেছে যে আপনার ব্লগ প্রায় দিনই দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করা হয় না। আচ্ছা দিদি, আপনার রান্নাঘরটা কোন দিকে, মানে কোন দিকে মুখ করে আপনি রান্না করেন? তো আমার রান্নাঘরটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম দিকে, আর আমি হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে রান্না করি। মানে আমার গ্যাস ওভেনটা রয়েছে দক্ষিণ দিকে। তো তারপরে তোমাদেরকে ওই যে বলছিলাম না যে আমাদের ওয়াশিং মেশিনটা সার্ভিসিং করাতে হবে। তো সার্ভিসিং করানো বলতে ওর টাবটা ক্লিন করার ছিল, তো সেটা ইন্ডেক্স করছিল কদিন ধরেই যে টাব ক্লিন করতে হবে। তো এই টাব ক্লিনিংয়ের পাউডারটা যারা সার্ভিসিং করতে আসে তারা এক প্যাকেটের দামই চায় 250 টাকা। তবে আমি এখানে 10 প্যাকেট কিনেছি 500 টাকা দিয়ে।
তো ওই যে ওরা এলে ফ্রিতে সার্ভিসিং করে দেয়, তবে এই প্যাকেটটা ওদের কাছ থেকে 250 টাকা দিয়ে আমাদেরকে কিনতে হয়। তো সেই কারণে আমি ভাবলাম যে প্যাকেটটা অনলাইনে কিনে নিই, আর এই টাব ক্লিনটা তো নিজেরাই করা যায়, এখানে অপশান রয়েছে তো সেই অপশান দিয়ে। তো দেখো ওই একটা প্যাকেট খুলে যেখানে এই পাউডার ডিটারজেন্ট দিতে হয় সেখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমার মেশিনে যেহেতু আলাদা করে টাব ক্লিনের অপশান নেই, তাই কিন্তু কটন অপশানে দিয়ে 1 ঘন্টা 20 মিনিটের জন্য মেশিনটাকে চালিয়ে দিয়েছি। তো ওটা অটোমেটিক্যালি হচ্ছে টাবটা ক্লিন হয়ে নোংরা জল সব বের করে দেবে। তো তারপরে দেখো বেডশিটটা তুলে এনে এই যে বিছানায় আবার করে পেতেও দিয়েছি। আর এখন যাচ্ছি একটু বাইরে, হাজব্যান্ড একটু ডেকেছে আমাকে। তো এই দেখো আমাদের বাইকটা হচ্ছে সার্ভিসিং করে নিয়ে এসেছে, তো এত চকচক করছে, দেখে ভীষণ ভালো লাগছে। তো ওই যে বললাম না, একে তো সাদা রঙের বাইক, তার উপর নোংরা হলে এটার দিকে আর তাকানোই যায় না। তো সেটাকে এই যে পরিষ্কার করে নিয়ে এসেছে। আর এখন বাড়ি ফেরার পর বাবা বলল বড় গাড়িটাকেও পরিষ্কার করে দিতে। তো কি বলো তো, বাইকটা তো কাছে পিঠে দোকানে নিয়ে গেলেই পরিষ্কার করে দেয়, তবে গাড়িটা নিয়ে বেরোলে না অনেক অসুবিধা হয়। অনেকটা দূরে নিয়ে যেতে হয়, তারপর আবার স্লট বুক করাতে হয়। তো সেই ঝামেলার কারণে হচ্ছে বাড়িতেই গাড়িটাকে পরিষ্কার করে নেবে। আর এখন সামনেই যেহেতু ভোট, এই গাড়ি নিয়ে বাইরে বেরোলেই জানো তো গাড়িগুলোকে আটকে দেয়। তো তারপরে দেখো এই যে বাইরে চলে এসেছি, আর হাজবেন্ড ওই যে গাড়িটাকে ধোবে। তো আমাকে ডেকে এনেছে কেন বলো তো, বললো কি যে তুমি বাইরে চলো, না হলে আমি একা একা বোর হব। তো সেই কারণেই আমি এখানে এসে ওর সঙ্গে মানে দাঁড়িয়েছিলাম আর কি, ওকে এই যে টুকটাক হেল্প করছিলাম। তো তারপরে এই যে এখন যাচ্ছি একটা চেয়ার আনতে, তো চেয়ার নিয়ে এখানে কিছুক্ষণ বসবো। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, তো লিখেছে ঠিক বলেছো দিদি, সারা বছর আমিষ খেয়ে একটা মাস পুরো নিরামিষ খাওয়ার কোনো মানে হয় না। অবশ্য আজকাল লজিক বুঝে চলে কজন, তাই কিছু বলি না। হ্যাঁ গো, একদমই তাই। সত্যিই তো, নিরামিষ খেলে কিন্তু সেভাবেই খাওয়া উচিত, একটা দুটো দিন কিন্তু খেয়ে কোনো লাভ হয় না। আসল কথা হলো ওই যে জীব হত্যা করতে নেই। তো ওই যে জীব হত্যা তো আমরা সেই করেই ফেলছি, দুটো দিন ওটা থেকে বিরত থেকে আর কি কোনো পুণ্য করতে পারবো বলো? তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই, তো লিখেছে খুব সুন্দর হয়েছে শপিং, পুচকি জামা দুটো খুব সুন্দর লাগছে। হ্যাঁ গো দিদিভাই, আমারও ভীষণ কিউট লেগেছে। আর আমার জানো তো ছেলে বাচ্চাদের জন্য শপিং করার থেকে মেয়ে বাচ্চাদের জন্য শপিং করতে বেশি ভালো লাগে। তো তারপরে ওদিকে হাজব্যান্ডের গাড়ি ধোয়াও হয়ে গেছে, আর আমরা ঘরে চলে এসেছি। তবে এখনও দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু করা হয়নি। তো ঘরে এসে দেখলাম আমার গতকালকের বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। তো আমার গত ভিডিওতে একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার হাজব্যান্ড কোন ব্যাংকে জব করে। তো আমার হাজব্যান্ড যখন 14 সালে ব্যাংকে জয়েন করে, তখন ও ইউনাইটেড ব্যাংকে জয়েন করেছিল। তবে 19 সালে যেহেতু ব্যাংকগুলো মার্জ হয়ে যায়, তো এখন তো ওর ইউনাইটেড ব্যাংকটা পিএনবি ব্যাংক হয়ে গেছে, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, ওগুলোকে এখন হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এরপরে যাব হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করতে। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন ওই যে আমার জামাগুলো যে ধুয়ে দিয়েছিলাম, তার মধ্যে থেকে এইটা হচ্ছে আয়রন করে নিচ্ছি। কারণ আজকে বিকালে এটা পরেই আমি আর হাজব্যান্ড একটু বেরোবো। আর জানো তো আমার ছেলে বাড়ির বাইরে কোথাও যেতে চায় না। বাড়ির বাইরে বলতে বাড়িতে থাকবে, হয়তো বন্ধুদেরকে ডেকে এনে ঘরের মধ্যে খেলবে, না হলে এই যে বাড়ির বাইরে রাস্তায় ওই জায়গাটাই খেলবে। তাছাড়া যদি কখনো শপিংয়ে যেতে চায় বা কোনো মুভি দেখতে যেতে চায় বা অন্য কোথাও ঘুরতে যেতে চায়, ও কিন্তু ওই খেলা বাদ দিয়ে একদমই আমাদের সঙ্গে যেতে চায় না। তো আজকেও তাই, ও কিন্তু আমাদের সঙ্গে যাবে না, আমরা দুজনই যাব। আর আমিও মনে করি যে বাইরের থেকে বাড়িতেই ও সেফ থাকবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কণিকা দাস দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই, আর তোমাকেও জানাই শুভ নববর্ষের অনেক ভালোবাসা আর শুভকামনা, তোমারও নতুন বছর খুব ভালো কাটুক। আর এই যে হাজব্যান্ড মাঝপথে দাঁড়িয়ে কিছু খাবার নিয়ে নিল, যাতে করে ওখানে গিয়ে বসে ওগুলো খাওয়া যায়। আর এই যে এখন আমরা পৌঁছে গেছি আমাদের এখানে গঙ্গার ঘাটে। তো এই যে শুধু আজকে বিশেষ দিন বলে নয়, এখানটায় কিন্তু প্রতিদিন এরকম করে লোকজন থাকে, এতটাই ভিড় থাকে। আর এখানে এই যে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, তো আমরা এইবার আর বোটিং করব না, তবে গতবার যখন এসেছিলাম তখন আমরা বোটিং করেছিলাম। তো ওই যে বললাম না, প্রতিদিনই কিন্তু এরকম থাকে, তবে বিশেষ দিনগুলোতে আরও বেশি ভিড় হয়। তো আজকেও এখানে প্রচণ্ড ভিড় ছিল, সেই সঙ্গে প্রচণ্ড গরমও ছিল। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।